সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমার চাচাকে দেখছেন আপনারা, মহাতাব চাচা। তো তিনি কিন্তু কাঠের বিজনেস করেন, করতে করতেই শুরু করলেন মাছ চাষ। তো আপনারা যে এরিয়াটা দেখছেন এই পুকুরে তিনি মাছ চাষ শুরু করছেন। তো আজকে আমি চলে আসলাম যে মাছের কয়েকদিন হলেই সমস্যা হচ্ছে, মারা যাচ্ছে। তো একটা মাছ আমরা এই যে হাতে দেখছি অলরেডি মারা গেছে। তো এই মাছটা আপনাদেরকে দেখাবো, আর পাশাপাশি চাচার কথাগুলো তুলে ধরবো। তিনি মাছ চাষ পেশায় কেন আসলেন এবং কেমন লাগে তার, সেটিও জানাবো। তো বন্ধুরা, এই মাছটা দেখেন, পেট কিন্তু একবারে জিরো হয়ে গেছে, মানে পেটে কোনো খাদ্য নাই, আবার একটু উকুন দ্বারা আক্রান্ত হয়েছে। তো যার জন্য এই সমস্যা। তো চাচাকে আমি বলছি এই পানাগুলো তুলে দেওয়া হচ্ছে, অলরেডি তিনি তুলেও দিচ্ছেন। তো চাচা, আপনার এখানে কি কি মাছ আছে একটু আমাদেরকে জানান। আছে রুই, মিরকে, কাতল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিলভার, তারপরে ব্লাড কাপ। এক কথায় সব ধরনেরই মাছ আছে। হ্যাঁ, সব ধরনের মাছই আছে। ও, পুকুরের পরিবেশ তো এরকম ছিল না, এই যে চতুর্দিক দিয়ে আপনি আমি বেড়া দিয়েছেন, কলা গাছ লাগিয়েছেন, খুব সুন্দর, এরকম তো ছিল না। আমি ৫৫,০০০ টাকা খরচ করে ভ্যাকুলি এসে পুকুরে পার বেঁধে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাছ চাষ শুরু করে দিয়েছি। দিয়ে পুকুরে পার দিয়ে আমি কলা গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে কলা গাছ সুন্দর করে লাগাইছেন। তো আপনি এই যে কাঠের ব্যবসা করেছেন, গাছ কেনা বেচা, এর ফাঁকে কি কখন সময় দেন আপনি? এরই ফাঁকেই সময় দিই, কিছু মানুষ আমার সাথে খাটে। ও, এই যে এই ছেলেপেলেগুলো কাজ করতেছে না? হ্যাঁ, এই ছেলেগুলো। তো যাক, দেখেন আপনার মাধ্যমে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, আমার ৭-৮টা লোক খাটে। আমার ৭-৮টা লোক মনে করেন যে তাদের পরিবার চালাচ্ছে, তাদের পরিবারে অন্তত ৩-৪টা করে সদস্য আছে। এই সব কিছু মিলে দেখেন অনেকগুলো লোক আপনার মাধ্যমে কর্ম পাওয়া গেছে। তো আপনার এখানে যে সমস্যার জন্য আসলাম, এই যে মাছ মারা যাচ্ছে, এটা কয়দিন থেকে মারা যাচ্ছে একটু যদি বলতেন। ৫-৭ দিন হলে দেখা যাচ্ছে। আচ্ছা, এই মাছগুলো কি এই পুকুরে ছিল না অন্য জায়গা থেকে এনে ছাড়ে দিচ্ছেন? না, এই পুকুরে ছিল, যেগুলো মারা গেছে। অন্য পুকুরতে দিছি, সেটা তো হঠাৎ ২-১টা মরছে, কিন্তু এই পুকুরের মাছই মারা যাচ্ছে। এই পুকুরের মাছগুলোই বেশি মারা যাচ্ছে, যেটা আগে থেকে ছিল। তো যাই হোক, সব কিছু ওকে হয়ে যাবে না, কিছু ওষুধ প্রয়োগ করা লাগবে। আপনার এখানে যে সমস্যাটা দেখলাম সেটা হচ্ছে যে উকুনের কিছু সমস্যা আছে, আর বিশেষ করে এই যে পানাগুলো রাখছেন, বুঝছেন, এই পানা হচ্ছে আপনার পুকুরের যে টেম্পার আছে, যে আপনার শক্তি আছে, এই শক্তিগুলো নষ্ট করে দিচ্ছে। কারণ এরা তো একটা জীব, এরা কিন্তু শক্তিগুলো খাওয়া ফেল দিচ্ছে। তো এরা যদি শক্তি খাওয়া ফেল দেয়, তখন কিন্তু মাছের পুষ্টি ঘাটতি দেখা দিবে। তো পুষ্টি ঘাটতি দেখা দেওয়ার জন্য অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা যেটা দেখলাম, মাছের পেটেও তেমন খাদ্য নাই। তো যাই হোক, সেরে যাবে নি ইনশাল্লাহ। আমি আপনার এখানে নাশকের কিছু ডোজ দিতে হবে, আর জীবাণুনাশক আর অ্যামোনিয়া গ্যাসের জন্য কিছু করতে হবে, তাহলেই ওকে হয়ে যাবে। তো ঠিক আছে, আপনি মাছ চাষ পেশায় আসছেন, খুব আপনার কেমন লাগে এটা? খুব ভালো লাগে মাছ চাষ, আমাকে খুব মানে আনন্দও লাগে, তাই না? লাগে। তো যাক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চাচার জন্য দোয়া রাখবেন, এবং এখান থেকে যেন চাচার একটা ভালো বেনিফিট আসে, সেই লক্ষ্যে আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।